আমাদেরকে এই হাজ্জুল মাসাকিন ইয়াউমুল জুমআ এই সাপ্তাহিক ঈদের দিনে যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কুওয়াতুল মাতিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে বাইতুল্লাহর মধ্যে আগে আসার এবং বসার জন্যে কিছু বলার এবং শোনার জন্যে যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরগুজার করছি। আমরা সবাই মনের গভীর থেকে রব্বে কারীমের প্রশংসায় মুখরিত হয়ে তাকবীর জামান দিয়ে তাঁর প্রশংসা করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, লাখ হাজার কোটি দরুদ সালাম পেশ করছি মহান মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি। সম্মানিত হাজিরিন, আজ কথা বলবো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা ইয়াসিন বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চার জায়গায় মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন। সেখানেও আবার সম্বোধন করার জন্য ইয়া মুহাম্মদ বলে এরকম উচ্চারণ করেন, এরকম সম্বোধন করেন নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে, রাসূলের রিসালাত ঘোষণা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ শব্দটি কুরআনুল কারীমের চার জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন, সেখানেও রাসূলের রিসালাতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মদ আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল আর খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না। এখানে রাসূল রিসালাত বলতে গিয়ে মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন সাথী সঙ্গী সাহাবায়ে, তারা মুমিনদের জন্য রহমদিল আর কাফেরদের জন্য শক্ত। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন, সেখানে রাসূলের রিসালাতের ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقبيه। وما محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাসূল, তিনি রাসূল ছাড়া অন্য কিছুই নন। আর তিনি যত রাসূল বা নবী, তিনি তো মানুষ, তিনি তো সৃষ্টি, তিনি তো আল্লাহর বান্দা, তিনি তো দুনিয়া থেকে চলে যাইতে হবে। তিনি তো দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে, তার কাছে তার সান্নিধ্যে চলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুনিয়া থেকে কবরে গমন করবেন, এটাই তো স্বাভাবিক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখান থেকে তাকে যদি দুনিয়া থেকে পরলোকগমন করানো হয় অথবা তাকে যদি এখান থেকে উঠিয়ে নেওয়া হয় আসমানে, তাহলে কি তোমরা ইমান মুসলিম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে? তাহলে এটা তোমার জন্য ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার সময় মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হচ্ছে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই নামে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা উল্লেখ করেছেন। ওই সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم الله أكبر الله تعالى سورة محمد المدرسة والذين آمنوا الإيمان أنبه وعملوا الصالحات যারা আমল সালেহ করবেন, নেক আমল করবে, ঈমান অনুযায়ী আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, আমল সালেহ করবে, ওয়া আমানু আর ঈমান আনবে বিমা নুসিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে, তার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আমি তাকে যা অবতীর্ণ করেছি কোরআন অথবা হাদিস যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে দ্রুত ঈমান আনতে পারো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের কোন একটি নক্তা, কোন কিছু জগৎকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই জন্য বিশেষভাবে ঈমানের কথা বলার পরে, আমলে সালেহের কথা বলার পরেও আবার বিশেষভাবে খাস করে কোরআনের উপরে ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন। কেননা চুপ করে বিশেষ করে কোরআনের ভুল দিতে চেষ্টা করবে, কোরআনকে বিশ্বাস করতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা খাস করে বলছিলেন বিমা নুসিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তথা কোরআনুল কারীম, হাদিস, এগুলো উপরে যারা ঈমান আনবে, وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم, ওই ব্যক্তি হকের উপর রয়েছে, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে হকের উপরে রাখা হয়েছে। যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আর কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপরে ঈমান আনে, আমল করে আমলে সালেহ করবে, এই ব্যক্তি ওই হকের উপরে থাকবে। আর কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তার সমস্ত সাইয়্যাতগুলোকে মিটিয়ে দেওয়া হবে, তার সমস্ত অপরাধগুলোকে, গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর আমি তাকে নিজ হাতে সংশোধন করে দিব। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ। রবিউল আউয়াল মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মের এবং মৃত্যুর মাস হচ্ছে এই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 1 তারিখ। এই কারণে আজকের খুতবা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান এবং ভালোবাসা সম্পর্কে। দেখুন, আল্লাহ তাআলার নাম, তার নাম আল্লাহ। আল্লাহ এই শব্দটি লিখতে 4টি হরফ লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই নামটি লিখতে 4টি হরফ লাগে। আল্লাহ এই শব্দের মধ্যে কোনো রক্তা নেই, নুক্তাবিহীন শব্দ। মুহাম্মদ এই শব্দের মধ্যে কোনো নুক্তা নেই, নুক্তাবিহীন শব্দ মুহাম্মদ। আল্লাহ তাআলা তার নবীকে কত বেশি ভালোবাসেন দেখেন, তার নামের সাথে মিলিয়ে তার নবীর নাম রেখেছেন। দেখুন আল্লাহ তাআলা তার নবীকে কত বেশি ভালোবাসেন।
নিজের নামের সাথে তার নামকে জড়িয়েছে। শুধু তাই নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নামকে সমুন্নত রাখবো, যেন দুনিয়ার সমস্ত মানুষ যেরকম ভাবে আমাকে স্মরণ করে সেরকম ভাবে দুনিয়ার সমস্ত মানুষ যেন আমার নবীকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটিকে রাসূলের কালেমার সাথে সংযুক্ত করে আমাদের কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আপনি আযানের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের নামকে রেখেছেন। আযানের ভিতরে রাসূলের নাম আছে, নামাজের ভিতরে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার বিধান রয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে কত বেশি ভালোবাসেন, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ পর্যন্ত উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলকে তার আরশে আজিম পর্যন্ত উঠিয়ে সেখানে নিজের চোখে জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন, সবকিছু দেখাইলেন। কিন্তু এই সৌভাগ্য কোন নবীদের ক্ষেত্রেই হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর লাগে, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও 12টি অক্ষর লাগে। আমাদের সারা বডির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অঙ্কিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নাম যেমন করে আমাদের শরীরের মধ্যে আছে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ নামটিও আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছে। কিভাবে? মানুষ যখন সুন্নতি ভাবে সুন্নত নিয়ে যখন শোয়, মাথা নিচে হাত দিয়ে পা একটু পাতা করে দিয়ে, তখন মিম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখতে যে মিম লাগে, মিম হচ্ছে মানুষের মাথা। এরপরে এভাবে যখন আপনি হাত দিবেন, এই হাতটা হচ্ছে হা, এরপরে বিসর্জন হচ্ছে মিম, এরপরে পাকা করে যখন আপনি শুবেন তখন এই পাটা হচ্ছে দাও। ওই জন্য কোনো জাহান্নামীকে মানুষ সুরত আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইবেন না। সিগাল কুকুর শুকর খ্রিস্ট বানরের সুরতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মর্যাদা দিয়েছেন যে মুহাম্মদ নাম শোনার সাথে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওই ব্যক্তির জীবন, এই ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের সমস্ত কল্যাণ তার থেকে উঠে নেওয়া হবে, রহমত উঠে নেওয়া হবে। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তি হালাক হয়ে যাবে, জাহান্নামীদের কাতারে চলে যাবে। মুহাম্মদ এর নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব করে দিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা কত বেশি না ভালোবাসেন। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ব। আজকে জুমাবার হাদিসে এসেছে, এই জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই দিনে জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন দেখেন। আলামে আরওয়াহের মধ্যে সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করেছেন। আল্লাহ তাআলা তার কুদরতে হাতের মধ্যে রাখলেন, রাখার পরে তাদের কাছ থেকে 3টি ওয়াদা আল্লাহ তাআলা নিলেন, 3টি ওয়াদা নিলেন। সমস্ত নবীদেরকে বললেন, ও আমার নবী আলাইহিস সালাম, তোমাদের জামানার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে আসে, তোমরা কি তোমাদের নবুয়তকে ক্যান্সেল করে দিয়ে, বাতিল করে দিয়ে আমার নবীর উম্মত হবে কিনা? 2 নম্বর ওয়াদা করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম এবং জীবনী তোমরা তোমাদের উম্মতদের সামনে আলোচনা করবে কিনা? আমার নবীর মিলাদ সম্পর্কে, আমার নবীর জীবন সম্পর্কে, আমার নবীর জন্ম সম্পর্কে তোমরা আলোচনা করবে কিনা? 3 নম্বর, আমার নবী যদি চলে আসে তোমাদের সময়ে, তাহলে আমার নবীর অনুসরণ করবে কিনা, আমার নবীকে সম্মান করবে কিনা, আমার নবীকে সাহায্য করবে কিনা? তোমরা বলো, আমার সাথে ওয়াদা করো, তোমরা যদি এ ওয়াদা যদি করতে পারো, এ ওয়াদা যদি তোমরা রাখতে পারো, তোমরা যদি আজকে স্বীকার করো এগুলো পালন করবে, তাহলে কেবলমাত্র আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করব, না হলে তোমাদেরকে নবী হিসেবে প্রেরণ করব না। তখন আলমে আরওয়াহের মধ্যে সমস্ত নবীরা বলেছিল, হ্যাঁ অবশ্যই রব্বুল আলামিন আমরা ওয়াদা রক্ষা করব। এটি কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটি সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা ঈমান আনবে কিনা? আমার নবীর সত্যায়ন রূপে, আমার নবী যে শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমার নবীর জীবনে তোমরা দুনিয়ার মধ্যে আলোচনা করবে কিনা? ওয়াদা করো আমার সাথে, আমার নবীকে তোমরা সাহায্য করবে কিনা, সম্মান করবে কিনা? আকরারতুম, তোমরা কি ওয়াদা করেছো? তখন নবী আলাইহিস সালাম সবাই একসাথে সমস্বরে বলে উঠল, আকরারনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন। এই ঘটনা আলমে আরওয়াহের সেই ঘটনাটি উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম সবাই বললেন, আকরারনা, আমরা অবশ্যই ওয়াদা করলাম রব্বুল আলামিন আমরা আপনার নবীকে সম্মান করব, আপনার নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দুনিয়ার মধ্যে সবার সামনে উল্লেখ করব, আপনার নবীর ভালোবাসার কথা বলবো, আপনার নবীকে সাহায্য করার কথা বলবো, সম্মান করার কথা বলবো, যেগুলি আলোচনা করবো। তখন আল্লাহ তাআলা বললেন, ফাশহিদু, তোমরা সবাই সাক্ষী থাকো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বললেন, পুরো কায়নাতের সমস্ত মানুষদেরকে, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বললেন, ফাশহিদু, তোমরা সবাই সাক্ষী থাকো। তোমরা যে কথা বলেছো কথার উপরে তোমরা সাক্ষী থাকো, নিজেরাই সাক্ষী থাকো। ফাশহিদু, শুধু তারা তাদেরকে সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। ওয়া ইন্না মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহই তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আমি আল্লাহর সাক্ষী, তোমরা যে কথা বলেছো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের জামানার মধ্যে চলে আসে, তাহলে তোমরা সাহায্য করবা, আমার নবীর কথা তোমরা বলে দিবা, দুনিয়ার মধ্যে প্রচার করে দিবা, আমার নবীর প্রতি ভালোবাসার কথা বলবা, আমার নবীর জীবনী করবা। তোমরা এইভাবে তোমরা যে একমত হয়েছ, এইভাবে আমি নিজেই সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা অঞ্চল ভিত্তিক, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তামাম কুল কায়নাতের নবী। অন্যান্য নবীরা নির্দিষ্ট একটা কওমের উপর নাযিল হতো, নির্দিষ্ট একটা গ্রামের উপরে, নির্দিষ্ট একটা শহরের উপর নাযিল হতো, ওই শহরের দায়িত্ব তাকে দেওয়া হতো। নির্দিষ্ট একটা কওমের উপরে নাযিল হতো, এই কওমের দায়িত্ব তাকে দেওয়া হতো। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তামাম বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য আমাদের নবী রাসূল হিসেবে প্রেরণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য হিসেবে প্রেরণ করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকলের জন্য আমি রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। যেমন করে রব্বুল আলামিন তামাম বিশ্বের জন্য
কোরআন যেমন করে শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, আল্লাহ যেমন সবার জন্য, কোরআন তেমন সবার জন্য, রাসূল তেমন সবার জন্য। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন तमाम বিশ্বজাহানের জন্য। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি तमाम বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রাসূলের সম্মানকেও সুউচ্চ করেছি। আমি রাসূলকে সিনা সদর করেছি 3 বার। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনাকে সদর করি নাই? রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান কি করেছি সুউচ্চ। রাসূলকে আল্লাহ তাআলা বাশীর এবং নাযীর হিসেবে আর সিরাজাল মুনিরা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি রাসূলকে শাহিদ সাক্ষ্যদাতা, মুবাশশির সুসংবাদদাতা, নাযীরান ভীতি প্রদর্শনকারী এবং দাঈ ইলা আল্লাহ হিসেবে আর সিরাজাম মুনীরা হিসেবে আমি দুনিয়ার মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ঈমানের অপরিহার্য অঙ্গ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে যে ভালোবাসতে পারবে সে মনে হয় যেন আল্লাহকে ভালোবাসলো। যে আল্লাহকে ভালোবাসলো সে তো অবশ্যই জান্নাতে চলে যাবে। রাসূলের ভালোবাসার জন্য প্রমাণ হচ্ছে রাসূলের আনুগত্য করা। এজন্য মান ইউতি'ইল্লাহ ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'ইল্লাহ, যে আল্লাহর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো, মান ইউতি'আ রাসূল ফাকাদ আতা আল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে। রাসূল বলছেন, লা ইউমিনু, ঈমানদার নয়, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যে ব্যক্তি তার ধন সম্পদ, তার সন্তানাদি চাইতে, একটা হাদিসে আছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এবং তার জীবনের চাইতে সমস্ত মানুষের চাইতে যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর পদাঙ্ক অনুসরণ করে তোমাদের জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ কাটাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের ইতাআত অনুসরণ করার মাধ্যমে রাসূলকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। আমাকে দুটি প্রশ্ন করেছিলেন কোন এক ব্যক্তি। এই দুটি প্রশ্ন, দুটি মাসালা আমাদের সবার জানা দরকার। ওই দুটি প্রশ্ন এবং উত্তর আমি আপনাদেরকে বলেই আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। একটি প্রশ্ন আমাকে মাসালা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে প্রথম, এটা আমাদের সবার জানা দরকার, এটা আমাদের অনেকের ভুল হয়ে যায়।
আমরা যারা বিবাহিত বিবাহ আমরা যারা করেছি, তিনি জানতে চেয়েছেন যে কোনো মানুষ সমাজ করার পরে কতক্ষণ পর্যন্ত গোসল না করে থাকতে পারবে, এটি একটি প্রশ্ন। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা রয়েছে এবং আমরা অনেকেই আমরা ভুলের মধ্যে রয়েছে। যখন কোনো মানুষ তার স্ত্রীর সাথে মিলন করবে, এরপরে সাথে সাথে গোসল করে ফেলা এটি সর্বোত্তম। এর কারণ হচ্ছে এই গোসলটা ফরজ। এই ফরজ গোসল করা ব্যতীত অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, কেননা আপনি যে কিছুক্ষণ পরে আবার একদিন পরে মারা যাবেন একটু কোনো গ্যারান্টি নেই। এই জন্যে সাথে সাথে গোসল করে ফেলা এটি উত্তম। এরপরে এটা না করলে অসুস্থতার সম্ভাবনা আছে, রোগেরও সম্ভাবনা আছে। বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় রোগ হওয়ার, চরম রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে সাথে সাথে গোসল করে ফেলা উত্তম। যদি সাথে সাথে গোসল করতে না পারে, হয়তো কোনো পানি নাই বা সমস্যার কারণে গোসল করতে পারছে না, তাহলে অবশ্যই ওযু করে নেবে, কমপক্ষে ওযু করে নেবে। এরপরে এমন জায়গায় গেছে সেখানে গোসলের পানি নেই, তাহলে সে কি করবে? তাহলে এই অপবিত্র অবস্থায় যতক্ষণ পানি না আসবে ইচ্ছাকৃতভাবে এভাবে থাকা যাবে না। এবং অবশ্যই নামাজের জন্য ওযু করতে হবেই। ওযু না থাকলে, পানি না থাকলে সেখানে তায়াম্মুম করতে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে, তেমন করে হলেও নামাজ পড়তে হবে, নামাজের জন্য গোসল করতে হবে। আযানের আগে অবশ্যই গোসল করে নিতে হবে। আর কোনো ব্যক্তি যদি এরকম অবস্থা হয় যে তায়াম্মুম করে নামাজ পড়তে হচ্ছে, গোসল করতে পারতেছে না, তাহলে অথবা রাতের ভিতরে কোনো কিছু রান্না করতে হবে, তাহলে রান্না করতে পারবে। অপবিত্র অবস্থায় রান্না করতে পারবে না, অপবিত্র অবস্থায় বাজার যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে, তবে না যাওয়াই উত্তম। কারণ অপবিত্র অবস্থায় ঘর থেকে বের হলে জিনে আসর করে সম্ভাবনা আছে। জিন এবং অন্যান্য যে সমস্ত ক্ষতিকর প্রাণী আছে এগুলো আপনাকে সমস্যা করতে পারে। সেজন্য সাথে সাথে গোসল করে ফেলা উত্তম। এরপর আমাদের সমাজে একটা কথা আছে, অপবিত্র অবস্থায় হাঁটলে নাকি এমনি ওই পা আলগা করে হাঁটে, জমি নাকি বজর দেয়। এগুলো মিথ্যা কথা, এগুলো আমরা বিশ্বাস করবো না। সাথে সাথে গোসল করে ফেলা এটি উত্তম। এরপরে আরেকটি প্রশ্ন তিনি করেছেন, মাসালা জানতে চেয়েছেন। আরেকটি সেটা হচ্ছে মহিলারা তাদের চুল বিক্রি করতে পারবে কিনা, এটি তিনি জানতে চেয়েছেন। মহিলারা তাদের নিজের চুল বিক্রি করে কোনো কিছু কিনতে পারবে কিনা, এই টাকা ব্যবহার করতে পারবে কিনা না, বা এটা সরাসরি হাদিসের মধ্যে উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন না, মহিলারা চুল বিক্রি করতে পারবে না, চুল বিক্রি করা হারাম। শরীরের কোনো কিছু, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই, হারাম। শরীরের কোনো কিছু, এগুলো সব কিছু আল্লাহ তাআলার দেয়া। চুল বিক্রি করা হারাম। এই চুলের টাকা দিয়ে কোনো কিছু কিনাও হারাম, এই টাকা দিয়ে কোনো কিছু ব্যবহার করা, টাকা খাওয়াও হারাম। সব কিছুই, এই জাতীয় কোনো কিছুই জায়েজ নাই। চুল বিক্রি করা মহিলার জন্য এটি যাবে না, এটি হারাম, এটি কবিরা গুনাহ, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।